বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মটন কষার রেসিপি শেয়ার করছি। দেখো বন্ধুরা, মটনটা কত সুন্দর দেখতে লাগছে না? দিন দিন যা মটনের দাম বাড়ছে, মধ্যবিত্তদের বাড়িতে খাওয়াই মুশকিল হয়েছে, তবুও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আনা হয়। সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। অনেকদিন পর মটন রান্না করছি। আমার তো মটন রান্না করতে দারুণ লাগে। আপনারা কারা কারা মটন খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে সমস্ত ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার মটনটা তুলে দেব, দিয়ে মটনটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংসটা ভালোভাবে কষা হয়। এবার দিয়ে দেবো গরম মশলার বাটা এবং ধনেপাতা কুচি। এটা হচ্ছে বিলেতি ধনেপাতা, আমাদের বাড়ির গাছের হয়েছিল। দেখতেই পাচ্ছেন মটনটা কত সুন্দর লাগছে। এভাবে সমস্ত কিছু কষে নেব। খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি তো দুর্দান্ত করি মটন কষা। এবার আলুগুলো তুলে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো সামান্য জল। এবার প্রেসার কুকারে সিটি মেরে দেব, দিলেই আমার হয়ে যাবে রেডি মটন কষা। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে মটন রেসিপি। এবার লাবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।